হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কাটাতে চলেছি কয়েকটা দিন নিজের মনের মতো করে, আর সেটাও হবে পাহাড়ে। আর প্রথমে ঠিক করেছিলাম মানালির দিকে, কিন্তু ওদিকে যাওয়াটা এখন প্রচুর রিস্কের। নিউজ দেখছি, তারপর অনেক বন্ধু আছে ওখানে, কথা বললাম, তো বললো এখন বাইক নিয়ে যাওয়া ওখানে একদমই ঠিক না। তারপরে ঠিক করলাম ভাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরা সেরা জায়গা আছে, লাভা আছে, আরও অনেক সাইড আছে। বাইক নিয়ে আমার প্রথম জার্নি, আর পাহাড়ে আমার বাইক নিয়ে কোনো অভিজ্ঞতাই নেই, যে আমি আগে দেখবো যে হ্যাঁ কী হয় না হয়। যা হবে ইনস্ট্যান্ট ডিসিশান, আমি একা যাচ্ছি, আর ইনস্ট্যান্ট ডিসিশানগুলো নিতেও আমার প্রবলেম হবে না। যেমন বেরোনোর যেই টাইমটা ঠিক হয়েছিল সেই টাইমের অনেক পরে এখন বেরোচ্ছি। ভেবেছিলাম বেরোবো সকাল 4টের সময়, কিন্তু এখন বাজছে 1:54। আমি মোটামুটি এখনও বেরোতে বেরোতে 2:30, আর গাড়ি পুরো রেডি। তো আপাতত জ্যাকেটটা পরিনি, জ্যাকেটটা এখানে আছে, হেলমেট এখানে আছে, সাইডে দুটো ব্যাগ, আর এটাই আমার ম্যাকবুক আর ক্যামেরা আছে, তার জন্য ওটা ভালো সেফ জায়গায় রেখেছি। আর এটাতে অনেক জিনিস আছে ভাই, ক্যাম্পিং করার জিনিস। আর এটা আমার গেমিং চেয়ারের ছিল, কিন্তু আমি ভাবলাম এই জায়গাটায় যদি ইউজ করি ভাই, আমি অনেকটা রাস্তা হয়তো একটু হলেও আরাম পেতে পারি। কিন্তু এটা ভাই চালানোর পরেই বুঝতে পারবো আদৌ কি ভেবেছি আর কি হচ্ছে। গাড়ির ওয়েট মোটামুটি আমার ওয়েটের দিয়ে নাই করে 4 গুণ বেশি তো হবে, 5 গুণ, এইটা বেশি হয়ে যাচ্ছে ভাই আমার দিয়ে 4 গুণ। হ্যাঁ, তো এখন আমার যা ওয়েট, গাড়ির ওয়েট হচ্ছে ভাই 4 গুণ বেশি। হ্যাঁ, পাহাড়ের রাস্তায় রিক্সের লেভেলও 10 গুণ বেশি। যা হবে দেখা যাবে ভাই, বিশ্বাস তো আছে। আমরা এখন পুরোপুরি রেডি আমার সেই লেভেলের স্বপ্ন পূরণ করার জন্য, যে পাহাড়ের প্রথম অভিজ্ঞতা বাইকের। এবার পুরো 100 কিলোমিটার বাইক চালাবো, তারপরে গিয়ে দাঁড়াবো। মাউল কাঁদে একটা রাতে, বুঝলো না রে কেহ, ঝোলা এখন মন বাঁধিয়া, ঝোলা এখন মন বাঁধিয়া, ভাষায় দিল দেহ রে, ভাষায় দিল দেহ। দেহের সাধন কামের বাঁধন, দেহের সাধন কামের বাঁধন, ফাঁস দিয়া দিয়া বাঁধে, ফাঁস দিয়া দিয়া বাঁধে। মন সাধিতে গেলে পাউ, পাগল পাগল হইয়া কাঁদে। মন সাধিতে গেলে পাউ, পাগল পাগল হইয়া কাঁদে। যোগগ্রাম, এটা হচ্ছে যোগগ্রাম বাইপাসে দাঁড়িয়ে আছি। 8 ঘন্টার বেশি হয়ে গেল দাঁড়িয়ে আছি, ভালো লাগছে। জানি টাইম নষ্ট হচ্ছে, অন্য কেউ থাকলে বলতো ভাই তাড়াতাড়ি যাও, আমাদের অনেক দূরে পৌঁছাতে হবে। ভাই পৌঁছাবো তো অবশ্যই, কিন্তু যে জায়গাগুলো ভালো লাগে দাঁড়াতে দাঁড়াতে যাবো, সময় কাটাতে কাটাতে যাবো। তো যোগগ্রামে অনেকটা টাইম কাটালাম, বেশ ভালো লাগলো। এদিকে গাড়ি, আর যখনই আমার এই ক্যামেরাটা বার করতে হচ্ছে, পিছনের ব্যাগটা আমার ওপেন করতে হচ্ছে, আর প্রত্যেকবারই আমার এই ব্যাগগুলো একটুখানি খোলা পড়া করতে হচ্ছে, এইটুখানি টাইম লাগছে। আর এই যোগগ্রাম দিয়ে মোটামুটি আরও 20-25 মিনিট পরে বেরোবো। বেরিয়ে খাওয়ার দাওয়ার জায়গা দেখেই দাঁড়াবো, আর মাঝখানে কোনো গ্যাপ নেবে না। ভেবেছিলাম একটা জায়গায় খেতে দাঁড়াবো, কিন্তু দাঁড়াতে হলো গাড়ির প্রবলেমের জন্য। আমার মনে হচ্ছিল গাড়ির চেনটাই আওয়াজ করছে। আমি মেকানিককে বললাম, সে বললো আমি ভালোভাবে দেখছি, একটু সময় দাও, আমি ঠিক করে দিচ্ছি। আমি ভাবলাম এই যাত্রায় বেঁচে গেলাম। আমি যাচ্ছিলাম দুর্গাপুর হয়ে, সামনে পড়বে ফাঁকা রাস্তা। ওখানে যদি এই প্রবলেমটা হতো তাহলে ভাই বিপদের শেষ থাকতো না। এই ভাবতে ভাবতে পাশের দোকান দিয়ে রুটি তরকা খেয়ে দেখলাম গাড়িটা একদম রেডি হয়ে গেছে। গাড়িটা করে বেরিয়ে পড়লাম দুর্গাপুর ছেড়ে সেই শুনশান রাস্তার দিকে। তারপরে বাইকের পিছনে আবার সেই একই আওয়াজ শুরু হলো। আস্তে আস্তে আওয়াজটা বাড়তে থাকলো, আর আমার বাইকের স্পিডটা কমতে থাকলো। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম মনে অনেক ভয় নিয়ে। এখানে গ্যারেজ তো দূরের কথা, কোনো বাড়ি নেই আশেপাশে। আমার মোবাইল ক্যামেরা দুটোরই চার্জ শেষ। পাওয়ার ব্যাংক আছে, কিন্তু তার জন্য দাঁড়াতে হবে একটা সেফ প্লেসে। কিন্তু চোখের সামনে আমার নিজের বাইকের আলো ছাড়া আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। ভগবানকে ডাকছিলাম যেন এই গাড়িটা বন্ধ না হয়। এইভাবে এগিয়ে যাচ্ছিলাম মনে অনেক ভয় নিয়ে।
দৌড় দিয়ে মনে হলো একটা লরি দাঁড়িয়ে আছে। বিশ্বাস করো ভয়ও পাচ্ছিলাম আর একটু আশার আলো। এগোতে এগোতে দেখলাম আশার আলোটা বাড়তে থাকলো। লরির সাইডে একটা ছোট ধাবা, আর সেটাও কিছুক্ষণ পর নাকি বন্ধ হয়ে যাবে। আর বিশ্বাস করো আমার লাইফের সেরা একটা অ্যাডভেঞ্চার আমি মিস করে ফেলতাম। অ্যাডভেঞ্চারটা কি তোমরা নিজেরাই দেখো। রাত 2টো অবধি আমরা এখন লরিতেই থাকবো। না, কেউ কাউকে চেনে না, এখনই চেনা পরিচয় হলো। যে আমার গাড়ি বাইরে, আর এই না 2টো অবধি রেস্ট নেবো, তারপরে বেরোবো। ওকে ব্রো, এই তো তোমার সাথে কথা বলে নিচ্ছি, এই তোমার সাথে কথা বলে নিচ্ছি। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, আমি একটু রেস্ট নিয়ে নেবো। কি এই যে এখন আমার ঘুমানোর জায়গা বাইক ওইখানে। হ্যাঁ, সবাই রেস্ট নিচ্ছে। ঠিক আছে, সাবধানে থেকো। ওকে, টাটা। ফোন করো না, একটুখানি রেস্ট নিন। হ্যাঁ, তুমি তো এখন রাইড করছো, হ্যাঁ, আমি তো মনে করি বাড়ি থেকে। হ্যাঁ। তো কালকের রাতটা সব দিয়ে টপ লেভেলের ভাই অ্যাডভেঞ্চার ছিল আমার লাইফে। আমি প্রথমবার লাইফে আমি পুরো রাতটা কাটিয়েছি এই লরিটাতে, তাও আমরা 3জন, ওই দাদা আর ছিল আমার সাথে এই দাদা। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। মানে রাতের বেলায় আমরা নাই করে ঘন্টাখানেক গল্প করেছি, আর গল্প করতে করতে যাবি কখন ঘুমিয়ে গেছি আমি টেরও পাইনি। আর 2টোর সময় ডাকার কথা ছিল, দাদা আমায় 2টোর সময়ও ডাকেনি। মানে দাদা আবার আরেকজন ছিল, ওই যে বসে আছে ওইখানে, কারেন্ট চলে গেছিলো বলে দাদা আবার ওনাকে ওইখানে বসিয়ে দিয়েছে যে আমার গাড়িটায় জিনিসপত্র আছে সে জানি ঠিকঠাক ভাবে দেখে। আর খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আসলাম তারা তারা। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা 12, আর এখন আস্তে আস্তে আমি বেরোবো। কালকে রাত আমার গাড়িটা প্রচুর প্রবলেম করছিল, এখন আস্তে আস্তে বেরোবো। আশা করি এখন 5টা বাজছে, 8-9টার দিকে আমি ছোটোখাটো গ্যারেজ দিয়ে আমার গাড়িটাও ঠিকঠাক করে নিতে পারবো। কারণ মাঝে মধ্যে এত বাজে একটা বিকট আওয়াজ হচ্ছে না, মনের মধ্যে ভয় শুরু হয়ে যাচ্ছে, ভাই কি ক্যানমার করে আওয়াজ হচ্ছে। কারণ আমি আগে এরকম ধরনের এত আওয়াজ ফেস করিনি। হ্যালো, এবার আস্তে আস্তে বেরোই, সামনে কোথাও গিয়ে একটা টিফিন করব। তারপর আমি রাতে এগোতেও ভয় পাচ্ছিলাম কারণ রাস্তাটা পুরো শুনছেন। তো এই যে হেলমেট তোমরা দেখতে পাচ্ছ, গোপুরটাকে আমি একটু উল্টো করে লাগিয়েছি। এটা মেইনলি এরকম থাকে, আর স্ক্রিনটা আমার চোখের দিকে ঘোরানো থাকে যাতে কি রেকর্ড হচ্ছে সেটা দেখা যায়। কিন্তু আমি ইচ্ছা করে যাতে আমি রাস্তা ছেড়ে গোপুরতে বেশি ফোকাস না হয়ে যায়, তার জন্য আমি ইচ্ছা করে ক্যামেরা অ্যাঙ্গেলটা এরকম করে দিয়েছি যাতে গোপুরোর ক্যামেরা রেকর্ড হোক না হোক আমার কিচ্ছু যায় আসে না, আমি পুরো সামনের ভিশন ক্লিয়ার রাখতে চাই। তো এটাই তার কারণ। অনেকে দেখে ভাবতেই পারো যে দাদা গোপুরোটা উল্টো লাগিয়েছো। হ্যাঁ, ওটা আমি ইচ্ছা করেই করেছি। যাই হোক, আপাতত হেলমেটটা ক্লিন করি। আর কুয়াশা জমে গেছে পুরো গাড়িগুলোর ওপরে, এখনও কুয়াশা পড়ছে, ভালো লাগছে বেশ, ওয়েদারটা নাইস। চারিপাশটা ঠিক এরকম, সকাল সকাল সবার ঘুম ভাঙছে। আর আমি সারা রাত যে গাড়িতে কাটিয়েছি সেই গাড়িটা চলে গেছে, বেশ ভালো লাগলো। মানে ভাই আননোন পার্সন, আমি কাউকে চিনি না, তারাও আমায় চেনে না, ইভেন তারা বাঙালিও না, মানে আলাদা। 3 hours later. তো এখন বাজবে সকাল 9টা 10টা, আর একটা গ্যারেজ পেয়েছি। গ্যারেজ পাওয়ার পরে জানতে পারলাম পিছনে কিছু একটা ভেঙে গেছে, তার জন্য চাকাটা এরকম করছে। তো এখন ভাই এত কষ্ট করা, পুরো যেই লাগেজটা আছে আবার সব কিছু খুলতে হবে, তারপরে গাড়ি আবার ঠিক হবে, তারপরে আবার লাগেজ প্যাক করতে হবে, তারপরে বেরোতে হবে। ভাই সাব, দেখি বাইকটা কতটা টাইম লাগে ঠিক হতে। কিছু জিনিস আছে সেটা চেঞ্জ করতে হবে, আর ওটা
দেখছে হবে কি না। ভাই সাহ, ভাগ্যিস আমি একা এসেছিলাম, নাহলে আমার সাথে এই বিপদে কতজন ফেস করতো কে জানে। কিন্তু ভাই আমি হেভি এনজয় করছি। কালকে রাতে এই সেম এই প্রবলেমের জন্য আমি গাড়ি চালাতেই পারছিলাম না, যাচ্ছিলাম আটকে যাচ্ছে, পিছনে চাকা নড়ছে, আর রাস্তা এত ফাঁকা যে এই ফাঁকা রাস্তায় যদি বাই চান্স কোনো প্রবলেম হয়, গাড়ি যদি না এগোয়, আমি কি করব কোনো রাস্তায় খুঁজে পেতাম না। তাই আমি ভাবলাম ভাই লরিটা সেফ ছিল। বেশ রাতে আড্ডা গল্প করতে করতে ঘুমও দিয়ে দিই। আর এখন সকালবেলায় দেখি গাড়িটা ঠিক হচ্ছে। কতটা টাইম লাগে দেখি। আচ্ছা, ওইটা পুরো ভেঙে গেছে, ওইটা পুরো ভেঙে গেছে। এটার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো। ভাই প্রচুর বাঁচা বেঁচে গেছি। আমি ভাবছিলাম চেন লুজ হচ্ছে, আর এদিকে ভিতরে বেয়ারিং ভেঙে আছে। আমি বাইক চালাচ্ছি, পিছনে চাকা এরকম কাঁপছে। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হবে। পাহাড়ে ওঠার আগেই সব কিছু ঠিক আছে। চিল ব্রো, চিল ম্যান। তো দাদা বাইকটা চালিয়ে দেখলো যে সব এখন ঠিকঠাক আছে। তো চলো লাগেজগুলো তুলি, আর এবার রিল্যাক্সে একটুখানি গাড়ি চালাতে পারবো। এতক্ষণ তো ভাই 10-20 আরও ভয়ে গাড়ি চালিয়েছি। 3 hours later. তো এখন সময় হচ্ছে কই ভাই, ফোকাস 2:08, আর এখনও আমাদের বাকি 275 কিলোমিটার রাস্তা বাকি। আর এখন ভারী খাবার বলতে আমরা নিয়ে নিয়েছি ভাত, আর সঙ্গে কি আছে, আলু ভাজা, ডাল, আলুর একটা কিছু তরকারি আর দই। ও প্রচুর খিদেও পেয়েছে, আর খাওয়া দাওয়া করবো, তারপর আবার গাড়ি নিয়ে বেরোবো। 275 কিলোমিটার বাকি আছে, 100 কিলোমিটার টানা চালাবো, আবার একটুখানি চাটা খাবো, তারপরে আমার মনে হয় সোজা শিলিগুড়ি। জানি না আর রাস্তা কেমন হবে তার উপরে নির্ভর করছে, প্রথম এই রাস্তায়, তাই ভালোই লাগছে। মানে পরিবেশটা তো আরও বেশি ভালো লাগছে। তো যেই হোটেলে আছি তার চারপাশটা একবার তোমাদের দেখিয়ে দিই। এরকম একটা অ্যাম্বিয়েন্সের হোটেলে আছে, পুরো নিরামিষ এই হোটেলটা। মণ্ডল, তোর কথা মনে পড়ছে, এই যে হচ্ছে প্রীতি মণ্ডলের ফোন। একটা ম্যাজিক দেখাই, দেখবে ক্যামেরা অন, বন্ধ। বেচারি অনেক দিন এই খারাপ মোবাইলটা দিয়েও কাজ করেছে। মণ্ডল, তুই যদি থাকতি কালকে রাতে যেরকম মানে অ্যাডভেঞ্চার হচ্ছিল ভাই, তুই থাকলে সমস্যা পড়ে যেতাম। যেমন আমি তো এটা জানতামই না, ওই বাইকের ওই বল বিয়ারিং ওটাও আবার ভাঙে। যাই হোক, কোনো বিপদ হয়নি। যে সারাচ্ছিল সে বলছিল এইটা ভাঙলে প্রচুর বড় বিপদ হয়, তো তুমি আবার এতটা গাড়ি চালিয়ে এসেছো। আমি বলছিলাম, আমি তো ভাবলাম চেনে প্রবলেম হচ্ছে, তাই আস্তে আস্তে যাই। পিছনের চাকাটা মানে সত্যি মানে ভয়ানকভাবে দুলছিল। চলো খাই। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরোতে হবে শিলিগুড়ির পথে। বাকি পথটা এবার কভার করতে হবে। এইমাত্র খেয়ে উঠলাম, একটু বসবো, কিন্তু এইখানে না, এইখান দিয়ে বেরিয়ে সামনে অনেক গাছ আছে সুন্দর সুন্দর, ওর নিচে বসতে আমার হেভি ভালো লাগবে। এর দিকে তো বেশি ভালো লাগবে। খাওয়া দাওয়া করে বেরিয়ে মোটামুটি আরও 70-80 কিলোমিটার বাইক চালিয়ে ফেলেছি। আর ভাই এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, না দাঁড়িয়ে থাকতেই পারলাম না। তোমরাও একবার জাস্ট ভিউটা দেখো। ও সূর্য এদিক দিয়ে অস্ত যাচ্ছে, আর এইদিকে ভাই চারি সাইডে জল, আর কি সুন্দর লাগছে রাস্তাটা পুরো মাঝখান দিয়ে। জায়গাটা তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু আমার তো ভাই হেভি লেগেছে। আমি এখন 2 মিনিট এখানে তো বসবো, ঠিক এই সব জায়গায় বসার জায়গা আছে, এই জায়গা দিয়ে আমি একটা চা তো নেই, তা তো হবে। হেলমেটটা পরি, তারপরে বেরোই এখান দিয়ে। ওকে ওকে, কিছু একটা পড়েছিল, আমি তুলিনি তখন। আর বা জুতো বিপদের কোনো শেষ নেই। জুতোটা ছেঁড়ার আর টাইম পেল না ভাই। এই সময় জুতোটা ছিঁড়তে হবে, কোনো মানে হয়? কি বাজে টাইমিং ছিল জুতো ছেঁড়ার।
হ্যাঁ হোক ছেঁড়াই ছিল, ওটা ফেব্রুয়ারি দিয়ে আটকানো ছিল। ও চলো বেরোই। লা 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 লা। শিলিগুড়ি আর কত কিলোমিটার? 212 কিলোমিটার। ও ভাই সাব, সাইডের ভিউগুলো দেখো। একদিন মাটির ভেতরে হবে ঘর, মন আমার বন্ধ কেন? প্রীতিকে প্রচুর মিস করছি। এখন বাইকে থাকলে কি গো, আর কতক্ষণ? চলো না একটা হোটেল নিয়ে থেকে যায়, কষ্ট হয়ে গেছে। পুরী যেতে ভাই ওরা দুপুরবেলা আর একটা জায়গায় থেকেছে পুরী যাওয়ার সময়। তারপর তো ওদের সাথে বাইক নিয়ে ট্রিপ করার আমার ইচ্ছাই নেই, বুঝছি। ওদের সাথে মাইছে যায় বাইক নিয়ে, এর দিয়ে একা আসছি, ভালো হয়েছে ভাই, আলাদাই। নাহলে তোমরা ভাবো কালকে রাতে যে প্রবলেমটায় পড়েছিলাম, বাইক চালাতে পারছিলাম না, ভয় হচ্ছিলো যে সামনে হট করে কোথায় গিয়ে ফেসে যাব। তার দিয়ে ভালো এই জায়গাটা হোল্ড করি যতক্ষণ না আলো আসছে। এবার ওই সিচুয়েশানে যদি প্রীতি থাকতো তাহলে আরও চাপটা বাড়তো। এবার তোমরাও জানো, যতই বলো যে হ্যাঁ মেয়েরা ছেলেরা সমান, না ভাই, রাস্তাঘাটে বেরোও বুঝতে পারবে একটা ছেলে বেরোলে কী হয় আর একটা মেয়েকে সঙ্গে নিয়ে বেরোলে তার আলাদা একটা বোঝো সবাই। আর বলার কি আছে বলো, এখনো তিলোত্তমার বিচার ঝুলছে, 1 বছর হয়ে গেল। 1 বছর মানে ফেসবুকে দেখাচ্ছে যে প্লিজ রিশেয়ার করবে। আমার সারা লজ্জা লাগা দরকার, এখন আমরা জাস্টিস পেলাম না রিশেয়ার। সত্যি বাজে লাগছে ব্যাপারটা, মানে ভাই কি বাজে, কীভাবে ধামাচাপা দিয়ে দিল ভাই। এইখানে দাঁড়িয়ে একটা সিগারেট খেতে ইচ্ছা করছে ভাই। ছি রন, তুই যদি এখানে দাঁড়িয়ে একটা সিগারেটই না খেতে পারিস, তোর একা আশায় বৃথা। থু, তোর নামে থু। কিন্তু একটা সেফ প্লেস দেখতে হবে, এরকম জায়গায় দাঁড়ানোই যাবে না। তো ভালো জায়গা আছে দাঁড়ানোর জন্য, বেস্ট প্লেস। ও ভাই সাব, কি সুন্দর লাগলো জায়গাটা। এই দিয়ে তো সেফ প্লেস আর হয় না। এই দেখো পিছনটা ফুল জল, এখানেই রাখবো বাইকটা, রাস্তাটা পুরো ডুবে গেছে। Three hours later. তো আমরা এখন আছি শিলিগুড়ির দিয়ে মোটামুটি আর 60 কিলোমিটারের দূরে। আর এখন ঘড়িতে বাজে 10:33। বেশ এতটা গাড়ি চালাতে ভালোই লাগলো। এখন বসে আছি একটা হোটেলে, আর এইখান দিয়ে ডিনার করে আর একটুখানি সামনে যাব। সামনে এয়ারপোর্ট, আরও অনেক কিছু আছে, দেখি ওইখানে থাকার রুম টুম দেখবো। তো আগে খাওয়া দাওয়াটা করি, তারপরে কোথাও একটা স্টে করে ব্লগ এডিট করতে হবে। A few moments later. খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু এখানে প্রচুর টাইম লাগিয়ে দিয়েছি। প্রচুর খাওয়া দাওয়ার পরেও প্রীতির সাথে কথা বলছিলাম, আর ভাই দেখতে দেখতে 11:26 বেজে গেল। এইখানে কোনো ব্যাপার নেই, এখানে শিলিগুড়ি আর একটুখানি, কত কিলোমিটার, 60 কিলোমিটার, 1 ঘন্টার ব্যাপার। তারপরে গিয়ে একটা রুম নিয়ে রেস্ট, তারপরে ব্লগ এডিট। রেস্ট দরকার, কারণ হাতটা হ্যান্ড গ্লাভস খুলে দেখলাম প্রচুর বাজে অবস্থা। পায়ের অবস্থা হালকা ব্যথা করছে, কিন্তু হাতেরটা একটু বেশি, এই জায়গাটা বেশি ব্যথা করছে। আর এই জায়গাগুলো অনেকক্ষণ ধরে বাইক চালালে যেমন হয়, এই জায়গাগুলো সেরকম ব্যথা করছে। তো চলো, এইখানে মোটামুটি এখন আরও সব কিছু গুছিয়ে বেরোতে আমাদের টাইম লাগবে মোটামুটি আরও 8 ঘন্টা। মানে আমরা এইখান দিয়ে বেরোবো 12টার সময়, এইখান দিয়ে বেরোবো, আর শিলিগুড়ির রুম নিতে 1টা 2টো। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এর দিয়েও পরের ব্লগগুলো হতে চলেছে আরো মারাত্মক। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শহর ছেড়ে এক ছেলের জীবন শুরু হলো পাহাড়েতে। আমি চিন্তা ভাবনা করছি এই পাহাড়েতে অনেকটা সময় কাটানো। অপেক্ষা করো, আস্তে আস্তে সব জানতে পারবে। কথা দিচ্ছি, সবুরের ফল সবাই বলে না মিষ্টি হয়, আমি প্রমাণ করে ছাড়বো সবুরের ফল মারাত্মক মিষ্টি হয়।